আমার কাছে যখনই তাজা লাউয়ের খোসা থাকে তখনই আমি এই রেসিপিটি বানানোর ট্রাই করি। তার সাথে লাগে আরও একটি উপকরণ, রান্না শুরু করতে করতে সেটাও শেয়ার করব আপনাদের সাথে। প্রথমেই লাউয়ের খোসাটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপর লাউয়ের খোসাগুলোকে একদমই টুকরো টুকরো করে কেটে নিয়ে কিছুটা লবণ দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। লাউয়ের খোসা থাকলে এই রেসিপি তো আমার মাস্ট বি, খেতেই হবে। আর লাউটা তো একদমই তাজা ছিল, তাই খোসাটাও রেখে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে লাউয়ের খোসাটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে এলে যতটুকু পানি ছিল সেটাও ভালোভাবে নেড়েচেড়ে শুকিয়ে নেব। তারপর একটি বাটিতে তুলে নেব। এরপর দিয়ে দিচ্ছি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল। এই রেসিপি তৈরি করতে সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করার ট্রাই করবেন। প্রথমেই আমি 4 থেকে 5টি শুকনো মরিচ ভালোভাবে মোচমোচে করে ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে এবার নামিয়ে নেব। তারপর এতে দিয়ে দিব প্রায় হাফ চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরা দিলে অ্যারোমাটা এত সুন্দর আসে কি বলবো, আপনারা অবশ্যই কালো জিরা দেওয়া ট্রাই করবেন। এরপর দিয়ে দিয়েছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবং একটি বড় সাইজের রসুন কুচি। তারপর দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এবার সবগুলো উপকরণকে অনেক ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আজ আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি দিয়ে লাউয়ের খোসার ভর্তা। পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজা হয়ে বাদামি হয়ে এলে এ পর্যায়ে দিয়ে দিব একদমই কচু চিংড়ি। এই রেসিপিতে কচু চিংড়িটাই ব্যবহার করার ট্রাই করবেন, এতে করে ভর্তার টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এবার চিংড়িটা সহ আমি সবগুলো উপকরণ অনেক ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ, আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দিবেন। তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখার লাউয়ের খোসাগুলো। এবার খুব ভালোভাবে সময় নিয়ে সবগুলো উপকরণকে ভেজে নেব। কিছুটা নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার রান্না করে নেব। আমার কাছে মনে হচ্ছিল ঝালের পরিমাণটা কম হয়ে যাবে, এই কারণে আমি আরও 2টো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই তো মাঝে মাঝে নেড়েচেড়েও দিয়েছি। সবগুলো উপকরণ একদম ভাজা হয়ে এলে শেষ পর্যায়ে আরও একটি পেঁয়াজ কুচি দিয়ে দেব। ভর্তায় এই কাঁচা পেঁয়াজটা ভর্তার টেস্ট আরও অনেক বেশি বাড়িয়ে দেবে। এবার কিছুটা নেড়েচেড়ে, পেঁয়াজটা একদমই ভাজা ভাজা করব না, জাস্ট কাঁচা ভাবটা দূর করে নিচ্ছি। এবার কিছুটা নেড়েচেড়ে সবগুলো উপকরণ একটা বাটিতে তুলে নিচ্ছি। লাউয়ের খোসা আর চিংড়ির কম্বিনেশন সাথে কালো জিরার একটা ফ্লেভার এত বেশি ভালো লাগে খেতে কি বলবো। এদিকে আমি শিলপাটাও রেডি করে নিয়েছি। ভাজিটা যখন ঠান্ডা হয়ে আসবে এবার সবগুলো উপকরণ শিলপাটায় নিয়ে এটাকে ভালোভাবে বেটে নেব। তার আগে দিয়ে দিব আমি ভেজে রাখা শুকনা মরিচগুলো। আমি যেহেতু ভর্তায় অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি, তাই আমার পছন্দ অনুযায়ী মরিচ নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। এই তো এই ফাঁকে আমি ভর্তাটাও একদমই রেডি করে নিয়েছি। আজ শিলপাটায় বাটার অংশটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না, জাস্ট ভর্তাটাই শেয়ার করছি আপনাদের সাথে। ঝটপট এত মজাদার ভর্তা এর আগে কখনো খেয়েছেন কি? আমি তো খাইনি। আপনারা চাইলে চিংড়ির পরিবর্তে এই ভর্তাতে শুটকিও ব্যবহার করতে পারেন, এতে টেস্ট অন্যরকম হয়, সেটাও খেতে অনেক বেশি ভালো লাগে। একবার হলেও ভর্তাটি বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভর্তা তো তৈরি করা একদমই কমপ্লিট, কিন্তু তার আগে শিলপাটায় মাখা ভাত তো আমাকে খেতেই হবে। এদিকে আমি খেয়ে নিচ্ছি, আপনারা ভিডিওটা বাসায় ট্রাই করবেন আর আমার পেজটায় অবশ্যই একটি ফলো দিবেন। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।